पूर्वी खबर। हम आ रहे हैं लोकसभा, बहुत काम हो आपके शहर में। हम लेकर आ रहे हैं दमदार न्यूज़ सिर्फ पूर्वी खबर में। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে পদ্মফুল দিয়ে মাননীয় অমিত শাহকে সংবর্ধনা জানানো হচ্ছে, এদের মধ্যে দোষ কোথায় আছে? এর মধ্যে তো ভুল কথা কিছু নেই। তৃণমূল প্রেস মিট করে বলছে কয়লা মাফিয়ার সঙ্গে যুক্ত। যতক্ষণ তৃণমূলের ছিল, তৃণমূলের ভোট লুট করতো, যতক্ষণ তৃণমূলের সঙ্গে কাজ করতো, তৃণমূলকে ফান্ডিং করতো, তখন জয়দেব খা ভালো লোক ছিল। যেদিন থেকে জয়দেব খা ভারতীয় জনতা পার্টিতে 2019-এর লাস্টের দিকে জয়েন করলো, সেদিন থেকে কয়লা মাফিয়া হয়ে। যদি কয়লা মাফিয়াই হয়ে গিয়ে থাকে তাহলে এখনও পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন? জয়দেব খা ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার একজন সক্রিয় কার্যকর্তা এবং জয়দেব খা এইবার এই ইলেকশনে ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছেন এবং খুব সক্রিয়ভাবে কাজ করছেন। এটা তো যেরকম অভিযোগ করেছে যে যারাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ করে তারা ওয়াশিং মেশিনতে হোয়াইট হয়ে যায়, এটা কি? তৃণমূল কংগ্রেস নিজেরটা দেখুক। তৃণমূল কংগ্রেসের ওই গরু চুরিতে থেকে শুরু করে চাকরি চুরি, চাল চুরি, এই যতগুলো চুরি আছে সবেতে কারা কারা জড়িত আপনারা ভালো জানেন। একটা ইলেকশনের প্রাককালে এই মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, বুঝতে পারছে আসানসোলে হার একদম আসন্ন, আসানসোল হারবে। এই জন্য ওই জয়দেব খায়ের মতন মানুষকে নিয়ে এসে টেনে এনে এইসব বলছে। কার পুরনো কোথায় কী ছিল 2019-এর আগে সেই সব নিয়ে টানাটানি করে পোস্টমর্টম করে লাভ নেই। বর্তমান জয়দেব খা কী অবস্থায় আছে আর একটা কথা আপনারা জানেন, দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারে তো পুরনো জয়দেবের যদি কিছু থেকেও থাকে সেটা নিয়ে আমরা বলবো না। কিন্তু 2019-এর পর ভারতীয় জনতা পার্টি জয়েনের পর উনি খুব সৎভাবে নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টি করছেন। তৃণমূলের একটা অপপ্রচার নাকি? অবশ্যই অবশ্যই এটা বিষয়ে বলবার ব্যাপার আছে। অবশ্যই हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।